ডিজে বাপি প্রেজেন্টেশন। কিন্তু সে খেলায় জিততে পারেনি। সত্যযুগে ভগবান নারায়ণ রূপে খেলেছিলেন বটে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসেছিলেন বটে, কিন্তু সে খেলায় সফল করতে পারেনি। কেন জানেন? শুধু একজন তো নয়, সত্যযুগে 4টে নারায়ণ হয়ে এসেছিলেন। সত্যযুগের ভগবান একজন নয়, সত্যযুগের 4টে ভগবান, 4টে নারায়ণ। এই সত্যযুগের 4ই নারায়ণ হয়েছিলেন ত্রেতা যুগে 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা 4 ভাই রূপে এসেছিলেন বটে, আস্তে 4 ভাই রূপে এসেছিলেন বটে, কিন্তু ত্রেতা যুগেও খেলা হলো না। কেন জানেন? দশরথ রাজা একটা বর দিয়েছিলেন কইকেয়ীকে, তুমি আমার সেবা করেছো, তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি, তবে আমি তোমাকে আশীর্বাদ করলাম, যদি কোনোদিন তুমি আমার কাছে 2টো বর চাও, তবে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। যে বর তুমি আমার কাছে চাইবে আমি তোমাকে সেই বর দেব, তবে একটা নয়, আমি তোমাকে 2টো বর দেব। সত্যযুগের খেলা শেষ হলো কবে জানেন? সত্যযুগে যেদিন ভগবান ভৃগুমুনির বুকেতে লাথি মেরেছিলেন, সত্যযুগে যেদিন ভগবান ভৃগুমুনির বুকে লাথি মারলেন, ভৃগুমুনি চরণ দুটো জড়িয়ে ধরলেন। তা ভগবান বলেছিলেন, হ্যাঁ রে, এত বড় আঘাত আমি তোর বুকেতে করলাম, এত বড় লাথি আমি তোর বুকেতে মারলাম, কোথায় তুই রুষ্ট হবি? কোথায় তুই আমাকে অভিশাপ করবি? তা না করে তুই আমার চরণ ধরেছিস, তা না করে আমার চরণ ধরে তুই কাঁদছিস। ভৃগুমুনি বলেছিলেন, ভগবান, লাঠিটা যে তুমি আমার বুকেতে মেরেছো, আঘাতটা তো আমার বুকে লাগেনি, লাঠিটা যে আমার বুকেতে চরণটা দিলে, আঘাত তো আমার বুকে লাগেনি, আঘাতটা লেগেছে তোমার ওই চরণ কমলে। যে চরণ পাওয়ার জন্য মনি ঋষি হাজার হাজার বছর তপস্যা করে, যে চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি অনাহারে অনিদ্রায় কঠোর তপস্যা করে, যে চরণ পাওয়ার জন্য শিব দিবানিশি শ্মশানবাসী, যে চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনিগণ কঠোর তপস্যা করে, সেই চরণ তুমি আজকের আমার বুকে মেরেছো, সেই চরণ আজকের আমার বুকে এসেছে। হায় রে, ভগবানের 2টো চরণ ভৃগুমুনি ধরে আছে, আর ভৃগুমুনির নয়নের জলে ভগবানের 2টো চরণ আজকের ধৌত হয়ে যাচ্ছে। ভৃগুমুনিকে দেখে ভগবান বলেছিলেন, ভৃগু, যে চরণ তুমি বুকে ধরেছ, যে চরণ তুমি বুকে জড়িয়ে ধরেছ, যে চরণ ধরে তুমি নয়নের জলে তুমি কাঁদছো,
ভগবান হয়ে আমি কথা দিলাম শুধু সত্য যুগে নয়, যে লাঠিটা তুমি আমি তোমার বুকে মেরেছি, যে লাঠিটা যে চরণটা তুমি বুকে জড়িয়ে ধরেছো, আমি কথা দিয়ে গেলাম প্রত্যেক যুগে যুগে আমি তোমার ওই চরণ চিহ্ন বয়ে নিয়ে বেড়াবো। আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে আমি চিৎকার করে বলে যাব, হায় রে, আজ থেকে এই হৃদয় আমি তোমায় দিলাম। আমার যে হৃদয়টা আমি চিরদিনের জন্য আমি তোমায় দিয়ে দিলাম, আর তোমার যে ভৃগুপদ চিহ্ন আমি আমার বুকেতে স্থাপন করলাম। দেখবেন যে নারায়ণ বুকেতে ভৃগুমুনি যে চরণটা জড়িয়ে আজকের কাছে ভগবান বলেছিলেন, ভৃগু শোনো, তোমার ওই চরণ চিহ্ন আমি বয়ে বেড়াবো বটে, তবে জানেন যে চরণটা আজকের ভগবান বয়ে বেড়াচ্ছে, যে চরণটা যে আঘাতটা ভগবান বয়ে বেড়াচ্ছে, শুনে রাখবেন বাবা, এটা সত্য যুগে ছিল, আর ত্রেতা যুগে সেই বাসুদেব নারায়ণ হয়ে গেল আমাদের কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্র। যিনি ছিলেন কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্র, তিনি হলেন আগত দাপর যুগে আমাদের বাঁকা বংশীধারী কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, যিনি আমাদের কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্র, তিনি ছিলেন বাসুদেব নারায়ণ। আর এই যে ভগবান আগত ত্রেতা যুগে এলেন রাম অবতারে, রাম অবতারে এই যে ভগবান ত্রেতা যুগে নেমে এলেন, এনার সঙ্গে ছিল তিন ভাই, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, আর একজন ছিলেন যিনি হলেন আমাদের মা সীতামা। সীতামাকে সঙ্গে নিয়ে, লক্ষণকে সঙ্গে নিয়ে, ভরতকে সঙ্গে নিয়ে, শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে ত্রেতা যুগে ভগবান যিনি নেমে এলেন, ত্রেতা যুগে যে ভগবান আমাদের কাছে ধরা দিলেন, ভগবান খেলা খেললো বটে, ত্রেতা যুগে ভগবান খেলা খেললো বটে, কিন্তু জানেন যেদিন রাজ্যাভিষেক হবে, সারা বাড়িটা ফুলমালা দিয়ে সাজিয়ে রেখেছেন, কেন? আজকে রাম রাজা হবে। সারা বাড়িটা যখন ফুলমালা দিয়ে সাজিয়ে রেখেছেন, আজকে রাম রাজা হবে, এমন সময় মন্থরার পরামর্শে কইকেয়ী গিয়ে দাঁড়িয়েছিলেন, মহারাজ বলো, তুমি কিন্তু পূর্বে আমার দুটো বর দিয়েছিলে। বলল, হ্যাঁ আমি তোমার দুটো বর দিয়েছিলাম, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। বলল, হ্যাঁ আমি বলেছিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বললেন, সেই বর দুটো আমার চাই। মহারাজা বলল, কি বর চাই? কইকেয়ী বললেন, আমার প্রথম বর, আমার ছেলে ভরত হবে অযোধ্যার রাজা।
আমার প্রথম বরে আমার ছেলে ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর তোমার কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্র 14 বৎসরের জন্য হবে বনবাসী। ভগবান চমকে উঠলেন, হায় রে, সত্যযুগে আমি খেলা খেলেছিলাম তবে হেরে গেলাম, ত্রেতা যুগে খেললাম, কইকেই দুটো বর চাইলো, এখানে খেলা সমাপ্ত হয়ে গেল। আমি কথা দিলাম আগত দাপর যুগে আমি অস্ত্র ধরব না, আগত দাপর যুগে আমি তীর ধনুক নেব না, আমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে না। আগত দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে বাঁশি বাজাবো, আগত দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে বাঁশি বাজাবো, আমি প্রেমময়ী রাধারানীকে নিয়ে আমি যমুনার তীরে খেলা করব। তবে জানেন, ভগবান বাঁশিটা যখন বাজায় না, বাঁশিটা বাজিয়েছিলেন গভীর রজনী, আর গভীর রজনীটা হলো ঠিক রাত 12টা। ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজালেন রাত 12টার সময়, ব্রজরমণীগণ ছুটে এসেছে, বাঁশির সুর যখন কানে ভেসে গেছে তারা তখন ছুটে এসেছে। কেন বাজালে বাঁশিটা, কেন বাজালে? ভগবান কৃষ্ণ বলেছিলেন, কেন এসেছো? ঘড়িটা দেখেছো? ঘড়ির সময়টা দেখেছো? তোমাদের ঘরে স্বামী আছে না? রমণীগণ বলেছিলেন, হ্যাঁ আছে। তোমাদের কোলে সন্তান আছে না? হ্যাঁ আছে। ভগবান কৃষ্ণ বলল, নিজ নিজ স্বামী পরিত্যাগ করে, নিজ নিজ কোলের সন্তান পরিত্যাগ করে এই গভীর রজনীতে পরপতির কাছে পর রমণী হয়ে কেন এসেছ? ব্রজরমণীগণ বলেছিলেন, যে বাঁশিটা তুমি বাজালে, যে বাঁশির সুর তুমি বাজালে, শুধু আমি কেন, শুধু আমরা কেন, তুমি তো বৃন্দাবনে বাঁশি বাজাও রাধা বলে, তুমি তো বৃন্দাবনে বাঁশিটা বাজাও রাধা 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 বলে, কিন্তু তোমার বাঁশি, পদকর্তা কি বলেছেন জানেন? যার যেমন কান সে তেমন শোনে, কানটা যেমন তেমন শুনতে পাবে। তুমি বৃন্দাবনে বাঁশিটা বাজালে রাধা বলে, কিন্তু আমরা দেখো এখানে কত রমণী দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকে শুনতে পেয়েছি, আমাদের প্রত্যেকের নাম ধরে, এক একজনের নাম ধরে তুমি বাঁশি বাজিয়েছো। বাঁশিটা তুমি রাধা বলে বাজালে, তাহলে আমরা কি করে শুনতে পেলাম আমাদের নাম ধরে তুমি এই গভীর রজনীতে তুমি বাঁশি বাজালে? তুমি রাধা বলে যে বাঁশিটা বাজালে, তাহলে তোমার মা যশোদা শুনতে পেল কেন? তোমার বাবা নন্দরাজা শুনতে পেল কেন? তোমার সখাগণ শুনতে পেল কেন? আর তোমার প্রেমময়ী রাধারানী জটিলা কুটিলার ঘরে ধোঁয়ার ছলা করে যে বসে বসে কাঁদে, সেই প্রেমময়ী রাধারানী সে তোমার বাঁশি শুনে বসে বসে কাঁদছে। কৃষ্ণ, কেন তুমি বাজালে বাঁশি?
তোমার মা যশোদাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার মা যশোদা কি শুনেছে। তোমার বাবা নন্দ রাজাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবা নন্দ রাজা কি শুনেছে। তোমার যে 12 জন শাখা আছে ওই 12 জন শাখাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো তোমার শাখারা কি শুনতে পেয়েছে। আরে যে আয়ান ঘরণী হয়ে যে জটিলা কুটিলার ঘরে যে ধোঁয়ার ছলা করে যে তুষের অনল জেলে যে দিবারাত্র বসে বসে কাঁদে কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ দেখা দাও। হে হে কৃষ্ণ আগেবার দেখা হে কৃষ্ণ প্রাণ সখা ও গো প্রাণ ও গো প্রাণ হে কৃষ্ণ হে হে কৃষ্ণ একবার দেখা কৃষ্ণ এই গভীর রজনী তো তুমি বাঁশি বাজিয়েছো আর তোমার বাঁশির সুর ভেসে এসেছে আমাদের কর্ণকুহরে। জানেন মা যশোদা শুনতে পেয়েছে পিতা নন্দ রাজা শুনতে পেয়েছে সখাগণ শুনতে পেয়েছে রাধা রানী শুনতে পেয়েছে তবে সবাই কিন্তু একটা কথা শোনেনি জানেন প্রত্যেকে আলাদা আলাদা শুনেছে প্রত্যেকের কানে আলাদা আলাদা ভেসে গেছে। কি ভেসেছে বলে মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি 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 আরে পিতা নন্দ শোনে বাঁশি এই তো বাধা আমি ও গো পিতা নন্দ শোনে বাঁশি তো বাধা ও গো পিতা নন্দ শোনে বাঁশি তো বাধা পিতা নন্দ শুনতে পাচ্ছে ও বাবা মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি মানে মায়ের কাছে বলছি ও মা আমার কিছু খেতে দাও না গো আমার বড় ক্ষুধা পেয়েছে মায়ের কাছে বলছে আর বাবার কাছে কেঁদে কেঁদে বলছে ও বাবা ব্রজগোপীর ঘরে নুনি চুরি করে করে খাই বলে মা যশোদা এই দেখো আমাকে বেঁধে রেখেছে পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা এই দেখো আমাকে বেঁধে রেখেছে বলে সখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই সখাগণ শোনে বাঁশি বনে এসো সখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই সখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই আরে বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই ও গো বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই ও গো বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই বলে আর কি ঘরে থাকতে পারি আর কি ঘরে থাকতে পারি আর কি ঘরে থাকতে পারি আমি আর কি ঘরে থাকতে পারি নাম ধরে ডেকেছে বাঁশি আর কি ঘরে থাকতে পারি আমার নাম ধরে ডেকেছে বাঁশি আর কি ঘরে থাকতে পারি
আহা মনোহারার বাসি শুনে আর কি ঘরে থাকতে পারি মনোহারার বাসি শুনে আর কি ঘরে আহা মনোহারার বাসি শুনে আর কি ঘরে আহা হরি বল হরি বল আর কি ঘরে থাকতে পারি আর কি ঘরে তে পারি আর কি ঘরে থাকতে পারি ভগবান কৃষ্ণ যমুনার তীরে আলো করে বাঁশিটা বাজাচ্ছে ভগবান যমুনার তীরে আলো করে ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছিলেন শুনতে পেল প্রেমময়ী রাধারানী রাধারানী যখন শুনতে পেল ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন প্রেমময়ী রাধারানীর কর্ণে যখন ওই বাঁশির আওয়াজ ভেসে গেছে প্রেমময়ী রাধারানী বসে বসে কাঁদছে বাঁশি ও বাঁশি আমার মনে হয় আমার মন বলছে তুমি বাজতে জানো না বাঁশি আমার মনে হয় তুমি বাজতে জানো না ও বাসি রে বাঁশি মায়ের একটা উলুধ্বনি করবেন মাঝে মাঝে ও কালার বাসি বাঁশি ও ও ও কালার বাসি রে বাঁশি ও হো ও বাসি বাসিবা বাজানো চারনা জানো না বাসিদা বাসে তুমি বাজানো জানো না বাসে তুমি বাজানো জানো না আমার ধন্যা বাজা বাসি আমার নামে ধন্যা বাজা বাসি ওরে আমি মাটি বাসি তুমি বাজানো বাজানো জানো না বাসি তুমি বাজানো জানো না বাসি তুমি বাজানো জানো না আহাই আমি যাব বৈশনে থাকি
ওই গুরুজনার মাঝে ও বাসে আমি বৈশরে থাকি ওই গুরুজনার মাঝে ও বাসি নাম ধৈরা ও বাসি নাম ধৈরা বাজো বাসি নাম ধৈরা বাসি রে উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও বাসি রে ও বাসি 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 ও কালার বাসি রে আমার নাম ধইরা বাজাও বাসি রে আহালামে মোদি লাগে বাজে তুমি বাজানো জানো না বাজে তুমি বাজানো জানো বাজে তুমি বাজানো জানো না বাজে তুমি বাজানো জানো না ও বাসি ও কালার বাসি রে ও কালার বাসি উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি। ও বাসি রে বাসি রে তুমি বাজানো জানো না বাসি রে বাসি 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 ও কালার বাসি রে বাসি রে ও বাসি রে ও কালার বাসি রে বাজাইও নয়া বাজাইও নয়া বাজাইও বাসি মাসি গভীর রজনীতে তুমি বাজাও আর তোমার ওই বাঁশির আওয়াজ বৃন্দাবনে সবাই শোনে। আস্তে তোমার ওই বাঁশির আওয়াজ বৃন্দাবনেতে সবাই শোনে। দেখবেন বৃন্দাবনের লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি তারা আস্তে আস্তে বৃন্দাবনের লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি তারা সবাই কিন্তু ওই বাঁশির আওয়াজ শোনে। তবে ওই বাঁশিটা তো শুধু রাধা বলে ডাকে, ওই বাঁশিটা তো শুধু রাধা বলে, বাঁশি তো আর অন্য কথা বলে না। আর ওরা ওই বৃন্দাবনে ওই রাধা নাম শুনবে বলে সবাই বসে থাকে। লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি তারা সবাই বসে থাকে। জানেন বৃন্দাবনে দুটো পাখি ছিল, শুনে রাখবেন মায়েরা, বৃন্দাবনে আসতে বৃন্দাবনে দুটো পাখি ছিল। আর বৃন্দাবনে যে দুটো পাখি ছিল ওই বৃন্দাবনে একটা বৃক্ষ আছে, বৃন্দাবনে একটা বৃক্ষ আছে বট বৃক্ষ। আর ওই বট বৃক্ষের ডালে ওই পাখিটা বসে বসে রাধা রাধা বলে। আর বৃন্দাবনে ওই বট বৃক্ষের ডালে দুটো পাখি বসে আছে। কখন জানেন পাখিটা বসে আছে? কখন জানেন? যেদিন কৃষ্ণ বৃন্দাবনে ত্যাগ করে চলে গেছে,
তা কৃষ্ণ বৃন্দাবনে ত্যাগ করে কখন গেছে? কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে কখন চলে গেছে আর কেন বা গেছে? তার একটা কারণ আছে, শ্রীরামের অভিশাপে। আস্তে দাদা শ্রীরাম তাকে অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে। দাদা শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন কেন জানেন? ভগবান কৃষ্ণ একটা কুঞ্জে গিয়েছিলেন। কুঞ্জটা কার জানেন? বিরজার কুঞ্জ। আর বিরজার কুঞ্জে যখন ভগবান কৃষ্ণ গিয়েছিলেন, দাদা শ্রীরামকে বলেছিল, দাদা ও দাদা, বিরজার কুঞ্জেতে আমি প্রবেশ করছি, তবে এই যে দ্বার দেশ, এই একটাই মাত্র রাস্তা, কুঞ্জের একটাই মাত্র দ্বার, একটাই মাত্র রাস্তা, এই রাস্তার এই যে দ্বারের তুমি দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে। এই দ্বারেতে তুমি দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। যে প্রবেশ করতে আসবে, যে বলতে চাইবে যে আমি কৃষ্ণের সঙ্গে দেখা করব, আমি কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করব, তুমি তখন বলবে দাঁড়াও, ভগবান কৃষ্ণ কুঞ্জের ভিতরে আছে, আমি একবার কৃষ্ণের কাছ থেকে আদেশটা নিয়ে আসি। আমি যদি তোমাকে আদেশ দিই তাহলে কিন্তু তুমি কুঞ্জের ভিতরে প্রবেশ করতে দেবে, আর আমি যদি তোমাকে আদেশ না করি তুমি ওই কুঞ্জের ভিতরে কাউকে ঢুকতে দেবে না। শ্রীরাম বলল, বেশ, আমি কথা দিলাম, আমি যে তোমার দ্বারে এই যে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবো, আমি কথা দিলাম, আমি কাউকে এই কুঞ্জের ভিতরে আমি যেতে দেব না। শ্রীরাম দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। বললাম না ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, আর ওই বাঁশির সুরে রাধাকে বলেছিল, রাধা আমি তোমাকে আদেশ করলাম, তুমি আমার জন্য কুঞ্জ সাজাও। ওগো মনে চাহে প্রাণে চায়, ওগো মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো রাধে। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না আসিতে পারে। ও মনে চাহে প্রাণে যায়, মনে চাহে প্রাণে যায়, দিলে যায় দারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আহা আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। হরিদার চাহিদা গিয়া, হরিদার চাহিদা গিয়া, না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আহা বসন্তের বসন্ত কোকিল ডাকে কুহুসরে, বসন্তের বসন্ত কোকিল ডাকে কুহুসরে, আহা
সাজাবো আজ আমার প্রার্থনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রার্থনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমি তোমার কুঞ্জেতে প্রবেশ করব। ভগবান কৃষ্ণ বাঁশির সুরে বিরজাকে বলেছে, আর ভগবান কৃষ্ণ বাঁশির সুরে রাধারানীকেও বলেছে, সাজিয়েছেন রাধারানী কুঞ্জ। ভগবান কৃষ্ণ কিন্তু রাধারানীর কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জেতে গেছে। আর যখন বিরজার কুঞ্জেতে গেছে না, বিরজার কুঞ্জে যখন ভগবান কৃষ্ণ প্রবেশ করেছে, রাধারানী বুঝতে পেরেছে। রাধারানীর একটা দৃষ্টি ছিল, জানেন রাধারানীর যে দৃষ্টিটা ভগবান কৃষ্ণ রাধারানীকে দিয়েছিলেন, দৃষ্টিটা হলো দিব্য দৃষ্টি। ওই দিব্য দৃষ্টির দ্বারাই রাধারানী জানতে পারলেন যে ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জেতে গেছে। কুঞ্জের দ্বার দেশে গিয়ে দেখছেন শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলছে, আমি দাঁড়ি। এই যে মাইরা, শ্রীরাম বলছে আমি দাঁড়ি, দ্বার আটকে দাঁড়িয়ে থাকাটা আমার কর্তব্য, আমি তো দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বললেন, আমি রাধা, আমি প্রেমময়ী রাধা। এই রাধার জন্য তোমার কৃষ্ণ পাগল, আমি সেই রাধা, আমি তোমাকে বলছি তুমি দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বললে, আমি দ্বার ছাড়তে পারি, তবে অপেক্ষা তোমাকে করতে হবে এই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে। তুমি অপেক্ষা করো, আমি ভিতরে যাব, ভিতরে আমার প্রভু আছে, ভিতরে আমার প্রভু শয়নে আছেন। আমি আমার প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করব, প্রভু যদি আমার অনুমতি দেয়, আমি কথা দিলাম আমি দ্বার ছেড়ে দেব, আর প্রভু যদি আমার অনুমতি না দেয়, আমি কিন্তু দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বলেছিলেন, শ্রীরাম তুমি কিন্তু আমার কথা রাখতে পারোনি, তুমি কিন্তু আমার ভিতরে যেতে দাওনি। তুমি জানো না আমি কে? আমি রাধা, আমি প্রেমময়ী রাধা, আমি গরবিনী রাধা, আমি কাঙালিনী রাধা, আমি উন্মাদিনী রাধা, আমি প্রেমময়ী, আমি গরবিনী, আমি কাঙালিনী, আমি উন্মাদিনী, আমি রাধা রানী। আমি তোমাকে অভিশাপ করলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম যে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে তুমি আমার কথা রাখনি, তুমি আমার ভিতরে প্রবেশ করতে দাওনি। আমি অভিশাপ করলাম তোমার অসুর কুলে জন্ম নিতে হবে। আমি অভিশাপ করলাম তোমার অসুর কুলে জন্ম নিতে হবে। শ্রীরাম বললেন, বারে বাহ, প্রেমময়ী রাধারানী, গরবিনী রাধারানী, কাঙালিনী রাধারানী, উন্মাদিনী রাধারানী, তুমি আমাকে অভিশাপ করলে, তুমি আমাকে অভিশাপ দিলে, আমার জন্ম নিতে হবে অসুর কুলে। বেশ, তুমি যদি আমাকে অসুর কুলে পাঠাতে পারো, করজোর করে এই দ্বার দেশে দাঁড়িয়ে আমি তোমাকে বললাম
যদি একদিনের জন্য আমার গোবিন্দকে ডেকে থাকি, একদিনের জন্য যদি আমার গোবিন্দকে আমি পেয়ে থাকি, একদিনের জন্য যদি আমার গোবিন্দের চরণ ধুলি আমি মাথায় নিয়ে থাকি, আমি অভিশাপ করলাম। তুমি শুধু অভিশাপ করতে পারো তা নয়, আমি তোমাকে অভিশাপ করলাম। তোমার 100 বছর বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। বৃন্দাবনে তোমাকে 100টা বছর কৃষ্ণ হারা হয়ে এই বৃন্দাবনে তোমায় কাটাতে হবে। তুমি যেমন আমার গোবিন্দের কাছ থেকে আমার দূরে ফেলে দিলে, তুমি যেমন আমার গোবিন্দের কাছ থেকে আমার দূরে ঠেলে দিলে, আমি তোমাকে অভিশাপ করলাম 100টা বছর কৃষ্ণহারা বৃন্দাবনে তোমার থাকতে হবে। এই জন্যে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ ছিলেন না। কৃষ্ণহারা বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ ছিলেন না। জানেন, লতা কেঁদেছিল, গুল্ম কেঁদেছিল, কীটি পতঙ্গ পশু পাখি তারা সবাই কেঁদেছিল, কৃষ্ণ 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 দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। বৃন্দাবনের দুটি পাখি মধ্যে ছিল দুটি আঁখি, তারা নয়ন ভাসে কৃষ্ণ বলে, নয়ন ভাসে কৃষ্ণ বলে। বৃন্দাবনের দুটি পাখি মধ্যে ছিল দুটি আঁখি, নয়ন ভাসে কৃষ্ণ বলে, নয়ন নেড়ে ভাসে কৃষ্ণ বলে। একবার দেখা দাও হে মদন একবার দেখা দাও হে মদন একবার দেখা দিলে আমার প্রাণ জুড়ায়, একবারে দেখা দাও হে মদন দেখা দিলে প্রেমময়ী রাধারানী বৃন্দাবন, ভগবান কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন ত্যাগ করে। বৃন্দাবনে পশু পাখি লতা গুল্ম কীট পতঙ্গ সবাই কেঁদেছিলেন। বৃন্দাবনে সবাই কেঁদেছিলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
প্রেমময়ী রাধারানী শুধু একটা কথা বলেছিলেন জানেন, হে ভগবান, এই বৃন্দাবনের মাটিতে তুমি আমাকে ফেলে গেলি বটে, বৃন্দাবনের মাটিতে আমি পড়ে রইলাম বটে, কিন্তু আমার মন শুধু একটা কথা বলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই আজকের আমরা বলবো, কি বলবো, শুনি হে গোকুল নাগরিয়া। হ্যাঁ, গোকুলের কৃষ্ণ আজকের নাগরিয়া হয়েছে গো। আহা শুনি হে গোকুল নাগরিয়া, ও আজা আজা সবরিয়া। শুনিয়ে 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 গোকুল নাগরিয়া, হইয়া যায় আজা সবরিয়া। শুনি হে গোকুল নাগরিয়া, আজা আজা সবরিয়া। আহা শুনিয়ে গোকুল নাগরিয়া, হইয়া যায় আজা সবরিয়া। আজা সবরিয়া রে আজা সবরিয়া, আজা সবরিয়া রে আজা সবরিয়া। আজা সবরিয়া রে আজা সবরিয়া। আজা সবরিয়া রে আজা সবরিয়া। শুনি হে শুনিয়ে শুনিয়ে গোকুল নাগরিয়া, হইয়া যায় আজা সবরিয়া। শুনিয়ে 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 গোকুল নাগরিয়া, হইয়া যায় আজা সবরিয়া। আজা সবরিয়া রে 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 আজা সবরিয়া। শুনি হে গোকুল নাগরিয়া, আজা আজা সবরিয়া। আহা শুনিয়ে গোকুল নাগরিয়া, আজা আজা সবরিয়া। শুনিয়ে গোকুল নাগরিয়া, আজা আজা সবরিয়া। একেবারে বলে রাধা রাধা, একেবারে বলে রাধা রাধা, একবার বলে রাধা রাধা। একেবারে বলো রাধা রাধা। মিট যায় জীবন কি বাধা, মিট যায় এ জীবন কি বাধা, মিট যায় জীবন কি বাধা। মিট যায় এ জীবন কি বাধা। আজা 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 সবরিয়া, ওই আজা আজা সবরিয়া। শুনিয়ে গোকুল নাগরিয়া, আজা আজা সবরিয়া। আহা শুনিয়ে গোকুল নাগরিয়া, ওই আজা আজা সবরিয়া। শুনিয়ে গোকুল নাগরিয়া, আজা আজা সবর। আহা শুনিয়ে 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 গোকুল নাগরিয়া, ওই আজা আজা সবর। আজা আজা সবর, ওই আজা আজা সবর, ওই আজা আজা সবরিয়া। শোনো, সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগে আমি বাঁশি নেব, আমি আর অস্ত্র ধরব না। দাপর যুগে আমি বাঁশি নিয়ে খেলা করব। খেলা করলেন বটে, কিন্তু জানেন খেলাধুলা তো আপনারা মোটামুটি বোঝেন। মাঠে নেমে যদি কোনো খেলোয়াড় হেরে যায়, তাহলে কিন্তু মায়েরা তার খেলায় কিন্তু মন বসে না। হেরে গেলেন, ভগবান শুধু সত্য যুগে হারেনি। এই যে মায়েরা সত্য যুগে হেরেছে, ত্রেতা যুগে হেরেছে, ভগবান দাপর যুগে হেরেছে। জানেন দাপর যুগে কবে হারলেন? যেদিন ভগবান দাপর যুগে জন্মগ্রহণ করলেন। জানেন মায়েরা, ভগবান যেদিন জন্মেছিলেন, আসতে তার পরের দিনটা ছিল নন্দ উৎসবের দিন। আর নন্দ উৎসবের দিনে একটা মেয়ে এসেছিল। ভগবান কিন্তু দোলনায় ঘুমাচ্ছিলেন, আর একটা মেয়ে এসে মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মা কি রে, তোমার ছেলেটা আমার কোলেই একটু দেবে, আমি নেব। আচ্ছা দেখুন তো, ভগবান যখন এই কথাটা কানে গেছে না, ভগবান ফিটফিট ফিটফিট করে তাকিয়ে দেখলেন। ভগবান তখন ফিটফিট ফিটফিট করে তাকিয়ে দেখলেন। এইবার মেয়েটা যখন
দোলনার কাছে গিয়েছে